তো আজকে চলে আসলাম দ্বিতীয় পর্ব নিয়ে। আমরা চাঁদের গাড়ি নিয়ে বিভিন্ন বিচে আমরা ঘুরে ফিরে দেখছি, একবার এক বিচ যাচ্ছে। আগে তো শুধু সুগন্ধা বিচ আর কলাতলি ছিল, এখন এটা আরও বিস্তীর্ণ এলাকা জুড়ে অনেকগুলো বিচ হয়েছে। তো আমরা সেখানে একটার পর একটা যাচ্ছি আর দেখছি। এই কক্সবাজার আমাদের একটা গর্বই বলা চলে। আমাদের দেখার মতো অনেক আর সৌন্দর্য, পাহাড় এবং সাগর, এই দুটোই আমাদের জন্য অনেক। বাংলাদেশ আমাদেরই দেশ, আমরা বাংলাদেশের কথাই বলবো, বাংলাদেশকেই ঘুরে ফিরে দেখব। এছাড়া আমাদের কোনো উপায়ও নয়। আর আমাদের বাংলাদেশকে সবার আগে দেখতে হবে, প্রাধান্য দিতে হবে। বিদেশে অবস্থান করছে, অনেকে মনে করে বাংলাদেশে দেখার মতো কিছুই নেই, আর এটা একদম দেখার মতো কিছুই নেই। আমরা বাইরে আছি, বাইরের অনেক কিছু দেখার মতো আছে, অনেক উন্নত দেশে বসবাস করছি, সেগুলো আমরা এখন দেখব। বাংলাদেশের কথা তারা ভুলেই গিয়েছে। এই বিচটাতে আমরা অনেকক্ষণ অবস্থান করেছি এবং সাগরের ঢেউ উপভোগ করেছি, কিছু ভিডিও ব্লগ করেছি। এখানে আমরা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছি। সেই সাগরের মুগ্ধতা আমাদের মন ছুঁয়ে গিয়েছে। এটা হলো পাটুয়া টেক। আমরা এখন এখানে একটু নামবো। দাঁড়ান মামা, সাইডে একটু দাঁড়ান, 5 মিনিট। এই যে পুলের মতো দেখা যাচ্ছে, এখান দিয়ে সেন্ট মার্টিন যাওয়া যেত। এখন অবশ্যই এটা বন্ধ আছে, নৌবাহিনীর আন্ডারে আছে এটা। আমরা যেদিন হিমছড়ি গিয়েছি সেদিনই সকালবেলা 3টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গিয়েছে। গোসল করার জন্য তারা নেমেছিল। আসলে হুটহাট, এখন যে বর্ষাকালে হুটহাট করে সমুদ্রে নেমে যাওয়া ঠিক না। মাইকিং করছিল, রেড পতাকা ওরা লাগিয়েছে। এত কিছুর পরেও অনেক পর্যটক যাচ্ছে কক্সবাজার, বাট একটু সতর্ক থাকা উচিত যারা এই ফ্যামিলি নিয়ে যাচ্ছেন বা একা একা যাচ্ছেন। সেখান থেকে এসে আমরা দুপুরের খাওয়া সেরে আমরা কলাতলি বিচে চলে এসেছি। তো এখানে আমরা একটু বিশ্রাম নিয়েছি এবং এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি। ওয়েদারটাও সেদিন অনেক ভালো ছিল। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। বৃষ্টির কারণে আমাদের অনেকগুলো প্ল্যান করতে পারিনি আমরা, নষ্ট হয়ে গিয়েছে। সাগরের বিশাল বিশাল ঢেউ আমাদের দিকে আসছে পড়ছে। আর সাইয়ারা এবং আফরাজ ওরা ওদের মতো করে খেলছে, ওরাও খুব এনজয় করছে। বালি দিয়ে বানাচ্ছে ঘর বাড়ি, রিভার কি জানি বানাচ্ছে। যে যাই বলুক না কেন, আসলে সাগর এত বেশি ভালো লাগে বলার মতো। যদিও সাগর অনেক ভয়ানকও বটে, কিন্তু সাগরের কাছে গেলে মন অন্যরকম হয়ে যায়। ওখান থেকে আমরা এসে শাওয়ার করে নিয়েছি এবং আমরা প্রীতির জন্মদিন ছিল আমার বড় মেয়ের। আমরা KFC আনিয়েছি হোটেলেই, সেটা খেয়েছি সবাই মিলে এবং তারপরে আমরা রাতের ডিনার সেটাও খেয়ে নিলাম। নরমাল জিনিস, কিন্তু এমনি আমার ভাইকে সবাই মারে। এই মাঝে প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তারপর আমরা
এয়ারপোর্ট গিয়েছি। তো এখানে আমাদের অনেক বৃষ্টির মুখে যেতে হয়েছে এয়ারপোর্ট। আজকে এখানে শেষ করছি।